প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করতে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঘটনার সূত্রপাত ১৯ জুলাই ২০২৫ বাংলাদেশ জামাত ইসলামের যে জাতীয় সমাবেশ ছিল, এই জাতীয় সমাবেশে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই যে সমাপনী বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান যখন বক্তব্য দিচ্ছিলেন, তিনি হঠাৎ করে কিন্তু মঞ্চে পড়ে যান। তারপর তিনি আবার উঠে দাঁড়ালেন, আবার পড়ে যান, তারপর তিনি আবার বসা অবস্থায় তার বক্তব্য সমাপ্ত করেন। এবং এটাও কিন্তু ইতিহাসে বিরল। এটা শুধু আমাদের দেশের ইতিহাসে না, এটা বিশ্বের ইতিহাসে কিন্তু এটা একেবারে বিরল একটা ঘটনা। এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। তবে এটার মাধ্যমে কিন্তু বোঝা গেল যে তার শরীরে কিন্তু কোনো না কোনো অসুস্থতা চলছে। এর পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেল যে তার হার্টে 3টা ব্লক ধরা পড়েছে, অর্থাৎ গুরুতর অসুস্থ বলা যায় তিনি এখন। এবং তার অবশ্যই জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন, অর্থাৎ বাইপাস সার্জারি প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু সকল ডাক্তাররা এবং তার পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, বারবার বলা হয়েছে যে চিকিৎসাটা, অর্থাৎ এই যে বাইপাস সার্জারিটা দেশের বাহিরে করার জন্য তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি। তিনি এক পায়ে খাড়া যে বাংলাদেশেই কিন্তু তিনি চিকিৎসাটা নেবেন, আমাদের দেশে যে ইকুইপমেন্ট আছে এগুলো দিয়েই তিনি চিকিৎসাটা নেবেন। এই যে একটা ঘটনা, তার এই ঘটনা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একেবারে নজির স্থাপন করেছে। অর্থাৎ এটা এমন ঘটনা বাংলাদেশে আজীবনের জন্য, ভবিষ্যতের জন্য একটা প্রেসিডেন্ট বা নজির হিসেবে থাকবে। এবং বাংলাদেশের প্রত্যেকেই যদি এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ এবং বড় বড় ব্যক্তিরা যদি এভাবেই বাংলাদেশেই যদি চিকিৎসাটা নেন, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের চিকিৎসা খাত কিন্তু একটা বিরাট একটা পরিবর্তনের দেখা মিলবে। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। এবং এই দৃষ্টান্ত স্থাপন করেছেন এরকম একটা সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান কিন্তু সত্যি প্রশংসার দাবিদার। এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই যে আগামী শনিবার, অর্থাৎ 2 আগস্ট 2025 শনিবার ঢাকার বেসরকারি একটি হসপিটালে সকালে যে তার অপারেশন হবে, এই অপারেশন সফলভাবে সম্পন্ন করবার জন্য এবং সুস্থভাবে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবার ফিরে আসতে পারবার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এবং আমরাও চাই দ্রুত তিনি সুস্থ হয়ে আবার দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে আসুন, কারণ এরকম একজন রাজনীতিবিদের কিন্তু সত্যি খুব প্রয়োজন। এই সংকটময় মুহূর্তে কিন্তু এরকম রাজনীতিবিদ যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হবে। সো দর্শক, এই ব্যাপারে আপনারা কি মনে করেন? মন্তব্য নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন।